900-950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞানও একই কথা বলছে যে এই কোষটি 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে বাঁচতে পারে। তাহলে যে কোষটি, এই কোষটিতে দেহ নাকি, রাইট? এই কোষটিতে দেহ, যদি দেহ প্রকৃতিতে 1000 বছর বাঁচতে পারে, সে দেহ 40-45 বছর যাওয়ার পরেই কি হয়ে যাচ্ছে? হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, অর্থাৎ সব ভালো। 40-45 যাওয়ার পরে, এই কথা ঠিক বলছি কিনা? 40-45 যাওয়ার পরে মানুষ নানা ডিজিজ আক্রান্ত হয়ে যাচ্ছে। অথচ বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর পর্যন্ত সুস্থ দেহে পৃথিবীতে বাঁচতে পারে। তাহলে ঝামেলাটা কোথায়? যে কোষটি 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে সার্ভাইভ করতে পারে, সে 45-40 বছর যাওয়ার পরে সে অসুস্থ হয়ে যাচ্ছে। আসুন আমরা এই পেছনের কিছু কারণ আমরা খুঁজে দেখি যে আসলে কেন আমাদের সমস্যাগুলো হচ্ছে। আপনারা কালকের লিঙ্কটা তো বুঝতে পেরেছেন তো নাকি? মানে কালকের বিষয়টা তো এখন আলোচনার দরকার নেই। তাহলে আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, তাহলে আসলে আপনি দেখিনি কি কি ফ্যাক্টর ছিল এই কোষটি ড্যামেজ হওয়ার পেছনে। প্রথমে যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হচ্ছে এই যে জাইগোট, 6 days এমব্রায়ো, এই জাইগোটটি প্রথম যখন মাতৃ জরায়ুতে যখন এটি কনসিভ করে, তখন আমাদের একটা পেশন তৈরি হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পারবো না। এটি যখন মাতৃ জরায়ুতে যখন এটি কনসিভ করেছিল, তখন আমাদের একটা নতুন ফ্যাশন দাঁড়িয়েছে। কি বলুন তো দেখি, এই চল তো দেখি ছেলে না মেয়ে হয়েছে, ঠিক আছে কি না? এই যে একটা ফ্যাশন তৈরি হয়েছে, চল দেখি। আচ্ছা, যে ছেলে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য কি খালি চোখে দেখা সম্ভব, নাকি এখানে আমাকে কিছু ডিভাইস ব্যবহার করতে হবে? এটা তো আর খালি চোখে দেখা সম্ভব না। তাহলে এর একটি ডিভাইস হচ্ছে কি আল্ট্রাসাউন্ড, একটি ডিভাইস। আসলে আমরা একটু জেনে নিই আল্ট্রাসাউন্ড জিনিসটা কি। আল্ট্রাসাউন্ড হচ্ছে এক ধরনের মেডিকেল ডিভাইস যেটি খুব হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থ্রো করে। কি থ্রো করে? সাউন্ড থ্রো করে। মানে আমি টেকনোলজিটা বলছি। সাউন্ডের একটা ন্যাচারাল ধর্ম হচ্ছে এটি কোথাও বাধাপ্রাপ্ত হলে এটি আবার রিফ্লেক্ট করে। বিজ্ঞানীরা সাউন্ডের এই ধর্মটাকে কাজে লাগিয়ে মূলত এই মেশিনটা আবিষ্কার করেছে। তারা কি করেছে, সাউন্ডটা যখন কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে, এটি যখন রিফ্লেক্ট করেছে, ওটাকে তারা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি বানিয়ে দেয়। এটা ছিল টেকনোলজি। কথা কি বুঝা গেছে কি বলছি? বিজ্ঞান কি করেছে, ওই সাউন্ডটাকে ধরে সেটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে একটা ছবি তুলতে হবে। এই জন্য আমরা আল্ট্রাসাউন্ড করলে আমরা এইগুলো দেখতে পাই আসলে কিভাবে ছবিটা নিচ্ছি। ওখানে সাউন্ড দিচ্ছে, সাউন্ডটা রিফ্লেক্ট করছে, আর এটাকে ছবি বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। মেসেজ ক্লিয়ার? আল্ট্রাসাউন্ড টেকনোলজি আসলে এগুলি দেখার জন্য তৈরি হয়। এটা মূলত তৈরি হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য। সমুদ্রের অভ্যন্তরে জরিপ সাউন্ড দিয়ে দেখে কোথায় কোন জায়গায় কি আছে, এগুলো দেখার জন্য এটা আবিষ্কার। এটা কিন্তু ব্যাক দেখার জন্য আবিষ্কার হলো। এটা এখানে ম্যাল প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস ছিল এটা। ঠিক আছে কথাটা? চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। কি অবাক হয়ে গেলেন কথাটা শুনে? চিকিৎসা বিজ্ঞান কিন্তু আল্ট্রাসাউন্ড করানোর জন্য পারমিশন দেয় না। চিকিৎসা বিজ্ঞান বলেছে যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে 2 বারের বেশি করানো যাবে না। কয়বার? 2 বার। মানে এটা তো ডাক্তার সাহেব ভালো বুঝবেন এই কত জটিলতা আছে কিনা। কিন্তু এমনি যে আমরা এই কোথায় কোথায় দেখ কি হয়েছে ঘটনা দেখি, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান অ্যাপ্রুভ করে না। এখন কেন করেনি, কেন এটা করেন, এই কারণটা কি? কারণটা হলো কালকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে মনে হয়, যে আমাদের এই দেহটা একটা কেমিক্যাল হাউস। মনে আছে কালকে বলেছিলাম? জি। এটা একটা কেমিক্যাল হাউস। এখানে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়নস কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হচ্ছে পার সেকেন্ডে। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা কেমিস্ট্রি পড়েছেন, তারা জানেন
যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন পরিবর্তন হয়ে যেতে পারে যদি সেখানে সাউন্ড দেওয়া হয়, সেখানে যদি হিট দেওয়া হয়, সেখানে যদি কোনো ক্যাটালিস্ট অ্যাড করা হয়, পরে পুরো কেমিক্যাল রিঅ্যাক্টরটা কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। আবার কতগুলি বোঝা যাচ্ছে কি বলছি? এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, খেয়াল রাখতে হবে। তো এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাক্টর, এখানে কন্টিনিউয়াসলি কেমিক্যাল রিঅ্যাকশন চলছে।